বাংলাদেশের ইতিহাসে একটি গণহত্যা দেখেছি, যে গণহত্যায় দেখেছি বাংলাদেশের মানুষদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা হয়েছে। সকল শহীদদের সরকারিভাবে শহীদের মর্যাদা দিতে হবে এবং তাদেরকে সরকারিভাবে গ্যাজেটভুক্ত করতে হবে। যত হত্যা, যত শহীদ হয়েছে সকলের বিচার চাই। এবং আমার খালেদ মাহমুদ সাইফুল্লাহ আমার চতুর্থ ভাই ছিল। সে তো কোনো জঙ্গি ছিল না, সে তো কোনো রাজাকার ছিল না, সে তো ছিল একজন সাধারণ স্টুডেন্ট যার রেজাল্ট বেরোয়েছে 2 দিন পরে, তার 2 দিন আগেই সে দুনিয়া থেকে চলে গেছে। সে ছিল ইসলাম প্রিয়। আমি বর্তমান সরকারের কাছে চাই, যারা আমার এই ভাইকে হত্যা করেছে তাদের বিচার চাই এবং আমাদের যত শহীদ রয়েছে সকল শহীদদের সরকারিভাবে শহীদের মর্যাদা দিতে হবে এবং তাদেরকে সরকারিভাবে গ্যাজেটভুক্ত করতে হবে। ঘুমন্ত মুসলমানদের উপরে যে গণহত্যা চালানো হয়েছিল তার প্রতিবাদ জানাতে ইসলামী ছাত্র শিবির এখানে উপস্থিত হয়েছে। আমরা 2013 সালে 5ই মে বাংলাদেশের ইতিহাসে একটি গণহত্যা দেখেছি, যে গণহত্যায় দেখেছি বাংলাদেশের মানুষদেরকে দুইটা শ্রেণীতে বিভক্ত করার চেষ্টা হয়েছে। আমরা দেখেছি শাহবাগে আব্দুল কাদের মোল্লার বিচারের দাবিতে কতিপয় ইসলাম বিদ্বেষী ব্লগার উপস্থিত হয়েছিল, যারা ইসলামকে অবমাননা করেছিল। 90% মুসলমানের দেশ বাংলাদেশের মুসলমান আপামর জনতা এর প্রতিবাদ জানিয়েছিল। এই দেশের ইসলামী শক্তির বিরুদ্ধে যেভাবে গণহত্যা চালিয়েছে তার দাবি আদায় করতে, এবং ছাত্র শিবিরের দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা আশা করছি এদেশের সকল ধরনের পেশাজীবী, এদেশের সকল ধরনের ছাত্র জনতা এই দাবি আদায়ের পক্ষে ছাত্র শিবিরের পাশে থাকবে ইনশাআল্লাহ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ব্লাসফেমি আইন প্রণয়ন সহ 13 দফা দাবিতে হেফাজত ইসলাম সমাবেশ আয়োজন করেছিল। একজন মুসলিম নাগরিকের দায়িত্বের অংশ হিসাবে লক্ষ লক্ষ তৌহিদি জনতা সেখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু ইতিহাসের নির্মম সাক্ষী আমরা দেখেছি, উপমহাদেশে মুসলিম নিধনের অংশ হিসাবে 2013 সালের এই 5 মে রাতের বেলা ঢাকার এই শহরে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পরিকল্পিত হত্যাযজ্ঞ চালিয়েছিল। পুলিশ, র্যাব, বিজিবি যৌথ বাহিনী মিশন ব্ল্যাক আউট পরিচালনা করে শত শত মুসলমানদেরকে হত্যা করেছিল। আর এই হত্যায় সহযোগিতা করেছিল আধিপত্যবাদ ভারত এবং তাদের এদেশীয় দোসর ফ্যাসিস্ট আওয়ামী লীগ। একজন প্রত্যক্ষ সাক্ষী হিসাবে সেই রাতে আমি এখানে ছিলাম। আমরা দেখেছি রাত 11টার পরে পল্টন, মতিঝিল, আরামবাগ তার আশপাশ এরিয়ায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল।